আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা কন্টেন্ট নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ তিওশি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল পকি কাপল 0.2। তো আজকে চলে এলাম সুন্দর একটি মুহূর্ত নিয়ে। তোমরা তো আমার বিয়ের ব্লগ দেখছোই, তো বিয়ে শেষ না হতে ভাইয়ারা হঠাৎ করে সকালে বলছে যে তারা নাকি খাসি কেটে খাবে। এটা ভাবতে ভাবতেই দুই ভাইয়া মিলে খাসি কিনে আনলো। তো যে বাবা সেই কাজ, তারা খাসি কিনে আনার সাথে সাথে ভাবতেছে যে খাসিটা কাটবে, তারা মজা করবে। আব্বু বলছিল যে আমি বাহির থেকে গোশ এনে, কিন্তু তাদের শখ যে না, তারা নিজের হাতে খাসি কেটে খাবে। তো খাসি আনার পরে যে তারা খাসি হচ্ছে জবাই করার জন্য খাসি গিয়ে রেডি করছে। তো আমার তো অনেক ভয় লাগে, সেজন্য আমি কাছে যাই না, কারণ কাটার সময় রক্ত দেখলে আমার অনেক খারাপ লাগে। ছোটো থেকে কোনোদিন আমি এমন কাছে যাই না, যে কেমন নিজের মধ্যে একটা মায়া লাগা কাজ করে যে এদের কতটা পরিমাণ কষ্ট হয়। জবাই করার পর তারা খাসি নিয়ে এসে এমন করে ঝুলেছে, তারা তিনজনই একদম নিজেরাই 100, কাউকে দরকার হয় না। তো জীবন বাঁচছিল, দুই ভাইয়া মিলে উঁচু করে দিচ্ছিল। এরা হুইচেও করে এমন উঁচু করছে, কতটা ইয়ার্কি করছে, ফানি করছে, আমরা সবাই পাশে থেকে দেখছিলাম। জীবন তো কোনো কাজই পারে না, সবসময় বসে থাকে, একটু একটু দেখাচ্ছে তাই, কিন্তু কোনো কাজেই কিছু না, একদম অকর্মার ঢেকি। কিন্তু আমরা সবাই একসাথে হলে সবাই অনেক 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 মজা করি। কিন্তু সেদিনকে এত পরিমাণ ঠান্ডা ছিল যে কেউ বলছে হাতই বের করতে পারছে না। সবাইকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা। পরে আব্বু আবার পানি নিয়ে দিল, তারা এমন হাতে হয়তো রক্ত লাগছিল, সবাই হাতটা ধুয়ে নিল। তারপরে এই যে খাসি চুল দিছে, কিন্তু আমার খাসির গন্ধ লাগে, আমি তো খাসির গোশ খাই না, সেজন্য একটু সাইডে গিয়ে যে একটু করে মুখ ধরে আসছি। তাই দেখছি যে না গেলে আবার কেমন দেখা যায়, তোমরা তো আবার আমাকে খুঁজবা, সেজন্য আমি আবার একটু সামনে গেছিলাম। আস্তে আস্তে করে তারা এমনভাবে সিল দিছে। এটা হচ্ছে বিয়ের 2 দিন পরে এটা করা হয়েছিল, কিন্তু আমরা সময়ের অভাবে ব্লগটা ছাড়তে পারি নাই। সরি তোমাদের সবাইকেই বলে রাখলাম। আমাদের তো মনে হচ্ছিল যে আজকে কুরবানি ঈদ, এত মজা করতেছিলাম, সবাই তো লাফালাফি করতেছিলাম, ছোট বাচ্চারা সবাই লাফালাফি করতেছিল। আসলে এমন করতে আসলে সবারই ভালো লাগে, তাই না? আমার শ্বশুরবাড়ি সব থেকে ভালো লাগে হচ্ছে বাড়ির সামনে নদী চলে গেছে, নদীটা হচ্ছে ইছামতি নদী শাখা, বাড়িটার সামনে চলে গেছে। এত সুন্দর ঠান্ডা পুরপুরা বাতাস, কিন্তু শীতের দিনে একটু ভালো লাগে না, কারণ এমনিই ঠান্ডা, তারপর যে ঠান্ডা বাতাস লাগে কেমন লাগে বলো। আমি তো আবার ভাইয়াদের ইয়ার্কি করে বলতেছিলাম যে ভাইয়া আজকে তাহলে খাসি যেহেতু কাটলেন, তাহলে আবার একটা গরু নিয়ে আসেন, গরু কাটা হোক। তারপর তারা এই যে ছিলার পরে গায়ে হয়তো পশম টশম ছিল, এইগুলো তারা হচ্ছে উঠাচ্ছিল। তো এইগুলা নিয়েও আমি তাদের সাথে অনেক ফানি করতেছিলাম। তারপরে এগুলো করার পর তারা গোশ কাটার জন্য বাড়ির মধ্যে চলে আসলো। সবার বাড়ির ভিতর করে অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ ঠান্ডার জন্য এমন। তারপর সবাই যে গোশ কেটে রেডি করতেছিল, আমি আবার সাইডে ঘুরে আসছি। সবাই বলছে কাছে, বলছে না আমার গন্ধ লাগে, আমি কাছে যাবো না। দেখা হবে আবার নেক্সট কোনো কন্টেন্ট।